আসসালামু আলাইকুম। রোজা নিয়ে একটি ভিডিও বানানোর জন্য অনেকেই বিভিন্ন সময় অনুরোধ করেছেন। রোজা শব্দটি ফার্সি, তবে রোজা বলতে আমরা সাওম বা সিয়ামে বুঝি। ইসলাম ধর্ম ছাড়াও ইহুদি, খ্রিস্টান, কনফুসিয়ানিজম, হিন্দু, তাওইজম সহ অন্যান্য সকল প্রধান ধর্মে রোজা বা উপবাসের বিধান আছে। রোজা নিয়ে কোরআনের বর্ণনা, হাদিসের বিশ্লেষণের বাইরেও হাজারো প্রশ্ন, অন্তহীন জিজ্ঞাসার জবাব মিলবে এই ভিডিওতে ইনশাল্লাহ। হাদিস ছাড়া রমজানের রোজা রাখবেন কিভাবে? কোরআনে তো মাত্র 10টি রোজার কথা আছে। রোজার নিয়াত, তারাবির নামাজ, ইতেকাফ, শবে কদরের বিস্তারিত বিবরণ হাদিস ছাড়া কিভাবে জানব? এ জাতীয় বেশিরভাগ প্রশ্ন শুনে শুনে বলা, কোরআন হাদিস পড়ে বলা নয়। এই ছোট্ট ভিডিওতে কোরআনের 5টি আয়াত উল্লেখ করব, যাতে রোজা সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর পাবেন। এরপর বুখারী শরীফের সাওম, তারাবি, ইতেকাফ অধ্যায়ের হাদিসগুলোর হাইলাইটস দেখাবো। আচ্ছা, 2 ঈদ অধ্যায়ও জুড়ে দিলাম বোনাস হিসাবে। বুখারী শরীফের বাইরে অন্যান্য হাদিস গ্রন্থের এই বিষয়ক সহিহ হাদিসগুলো থাকবে এই আলোচনায়। অর্থাৎ এই ভিডিও থেকে আপনি কোরআন এবং হাদিসের রোজা সংক্রান্ত যাবতীয় বক্তব্যের সারসংক্ষেপ জেনে যাবেন। এবার কেউ কোনো প্রশ্ন করলে আপনি চিন্তাভাবনা করে যে উত্তর দিবেন, এটাই ফাতোয়া, ইজতিহাদ, কিয়াস বা মত। যারা এই ভিডিও দেখবেন তাদের এক একজনের কিয়াস বা ফতোয়া এক এক রকম হবে। কেউ বলবেন না আরও সহিহ হাদিস আছে আপনি জানেন না, কিন্তু আমিও জানি না। আর আপনার সব হাদিস সহিহ না, আপনি মন গড়া ব্যাখ্যা দিচ্ছেন। ভাই, সবার ব্যাখ্যাই মন গড়া। কারো কাছেই জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসে না, যে যেভাবে বুঝছে তাই বলতেছে। এবার সংখ্যাগরিষ্ঠের মতামত যেদিকে, তাই হলো ইজমা। মতামত দেওয়ার ক্ষেত্রে আমার সাথে দ্বিমত করবেন না, এই মূলনীতি অনুসরণ করলেই তা সজল রোশন মাযহাব। অনেকে বলবেন আপনাদের কথা তো ফতোয়া বলে গণ্য হবে না। কেন ভাই? কোরআন হাদিসে এর বাইরে রোজা সংক্রান্ত আর কোনো প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য বর্ণনা নাই। অন্তত দুনিয়ার বেশিরভাগ শায়ক এর চেয়ে বেশি সহিহ হাদিস জানে না। এর বাইরে যাবতীয় প্রশ্নের উত্তর কেবলই যার যার অনুমান ভিত্তিক নিজস্ব মতামত। আর হাদিসে যে সব প্রশ্নের উত্তর নাই এবং তা যে কোরআনের ব্যাখ্যা নয়, তাও আশা করি বুঝতে পারবেন এই আলোচনা থেকে। কোরআনে 10টি রোজা রাখার কথা বলা আছে সূরা বাকারা 196 নং আয়াতে, কিন্তু তা হজের কাফারার রোজা। কেউ কোরবানি দিতে অসমর্থ হলে হজের সময় 3টি রোজা রাখবে আর বাড়িতে গিয়ে 7টা রোজা, সর্বমোট 10টা রোজা। সবিস্তারে বলা আছে, কোনো তাফসিরের দরকার নেই। এবার রমজানের রোজা প্রসঙ্গে আসি। সূরা বাকারা 183 থেকে 187, এই 5টি আয়াতে রোজার সব কিছুই সোজা সাপটা বলা আছে। হে বিশ্বাসীগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের মতো তোমাদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছে, যেন তোমরা সৎকর্মশীল বা সংযমশীল হতে পারো। সুতরাং রোজা ফরজ, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন। আমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল এবং এর উদ্দেশ্য যাতে আমরা সংযমী ও সৎকর্মশীল হতে পারি। রোজা হচ্ছে যাবতীয় অসৎ কাজ, মনের সকল কুপ্রবৃত্তি থেকে সংযম সাধনার জন্য। কোরআনে সৎ ও অসৎ কাজের তালিকা দেয়া আছে, পুরস্কার ও পরিণামও বলা আছে। রোজার প্রথম 2-1 দিন আমাদের সবারই কিছু একটা খেয়ে বা পান করতে গিয়ে হঠাৎ মনে পড়ে, ও আমি তো রোজা। শেষ বিকালে একটু ঠান্ডা পানি, সুস্বাদু ইফতারের জন্য কত অপেক্ষা। বারবার ঘড়ি দেখি, কিন্তু আসল ব্যাপারটা কিন্তু পানাহার নয়, অসৎ মন্দ কাজ থেকে সংযমের চর্চা। একটা অকারণ মিথ্যা কথা বলতে গিয়ে ও আমি তো রোজা, একটা বেহুদা কথা বলতে গিয়ে থেমে গেলেন, কাউকে গালি দিতে গিয়ে, কারো নিন্দা করতে গিয়ে, কারো অমঙ্গল কামনা করতে গিয়ে, কোনো অসৎ অকল্যাণকর চিন্তা করতে গিয়ে থেমে গিয়ে ভালো কিছুতে মন দিলাম। এতে রোজা শেষে কিছু খেতে গেলে যেমন ধাক্কা লাগে, তেমনি খারাপটা তখন আবর্জনার মতোই অসহ্য মনে হবে। রোজায় ইচ্ছে করে আপনি কিছু খেলে যেমন রোজা হবে না, রোজায় অসৎ মন্দ কথা কাজ চিন্তা করলেও রোজা হবে না। সূরা বাকারা 184, এগুলো নির্দিষ্ট কয়েকদিন। অতঃপর তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে এ সংখ্যা পূরণ করে নিতে হবে। আর যাদের জন্য সিয়াম কষ্টকর, তারা তৎপরিবর্তে একজন দরিদ্রকে আহার্য দান করবে। অতএব যে ব্যক্তি স্বেচ্ছায় সৎ কাজ করে তার জন্য কল্যাণ। আর তোমরা যদি বুঝে থাকো তাহলে সিয়াম পালনই তোমাদের জন্য কল্যাণকর।
সুতরাং রোগ বা সফর অন্য কোনো কারণে অপারগ হলে পরবর্তীতে সমান সংখ্যক রোজা রাখবে সুবিধামতো সময়ে, আর একেবারে অসমর্থ হলে একজন দরিদ্রকে সাধ্যমতো খাওয়াবে। কেউ যদি কোনো কারণ ছাড়াই রোজা না রাখে, অনেকেই রোজা রাখে না, কোনো কারণ ছাড়াই রাখে না, তাদের জন্য কোনো শাস্তি বা কাফফারার কথা কোরআনে নেই। তাহলে যে রোজা রাখে না সে আগের হিসাবে মেলাতে পারেনি, আগের অঙ্কই সে বুঝেনি, ঈমান ইস্যুতেই সে কনভিন্সড না, রোজা রাখার মতো বিশ্বাসের ভিত তার তৈরি হয়নি। আমাদের কাজ তার বিশ্বাসের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা, সেগুলোকে অনুমোদন দেয়া এবং সে ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করা। সে কেন কাফের, কেন নরকে পুড়বে, কেন তাকে হত্যা করতে হবে, এসব যুক্তি প্রমাণ হাজির করা নয়। কাউকে জোর করে নাস্তিক কাফের প্রমাণ করা ইসলামের প্রচার নয়। তাকে ইসলাম ও আল্লাহকে বুঝতে সাহায্য করাই আমাদের কাজ। যেভাবে বললে বুঝবে সেভাবে বোঝাতে হবে, বিরক্তি সৃষ্টি করা যাবে না। কিন্তু কোন মাসে রোজা রাখবো, কেন রাখবো, রোজার ফজিলত ফাজাইলে সিয়াম ছাড়া কেমনে জানবো? পরের আয়াতেই বলা আছে, সূরা বাকারা 185, রমাদান মাস। এতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েতের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে। কাজেই তোমাদের মধ্যে যে এই মাস পাবে সেজন্য এই মাসে সিয়াম পালন করে। তবে তোমাদের কেউ অসুস্থ থাকলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে এ সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং তোমাদের জন্য কষ্ট চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদের যে হেদায়েত দিয়েছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। দুনিয়ার হাদিস, তাফসির আর ফাজাইলের কিতাব একসাথ করলেও কোরআনের এক আয়াতের সমান ওজন হবে না। রমজান মাস এটা একটা আরবি মাস, সুতরাং কোন মাসে রোজা রাখবেন উত্তর দেয়াই আছে। এ মাস কেন এত বরকতময়? কারণ এ মাসে কোরআন নাজিল হয়েছে, যা সত্যাসত্যের পার্থক্যকারী। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোনো আল্লামা শাইখুল হাদিস বলবেন না, এটা বলবে কোরআন। এ মাসে আমরা কেন সিয়াম পালন করব? যাতে তিনি তোমাদের যে হেদায়েত দিয়েছেন অর্থাৎ কোরআন দিয়েছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সুতরাং রমজান মাস হচ্ছে কোরআনকে সেলিব্রেট করার মাস, আল্লাহর মহিমা কৃতজ্ঞতা প্রকাশের মাস, কারণ এটা কোরআন নাজিলের মাস। এ মাসে আমরা আল্লাহকে ডাকবো কারণ আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন। এই আল্লাহকে ডাকার নামই হচ্ছে দোয়া। পরের আয়াতে আল্লাহ বলছেন, সূরা বাকারা 186, আর আমার বান্দা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে তখন আপনি বলে দিন, নিশ্চয়ই আমি অতি নিকটে। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিই। কাজেই তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে। এখন আল্লাহকে কিভাবে ডাকবেন, কি চাইবেন, কিভাবে চাইবেন, কোরআনেই আল্লাহ শিখিয়েছেন। আপনারা চাইলে কোরআনের দোয়াগুলো নিয়ে আমি একটি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। কোরআনের দোয়া লিখে কমেন্ট করুন। এগুলো আল্লাহর নবী রাসূলদের কবুল হওয়া দোয়া, আল্লাহ কোরআনে ফাঁস করে দিয়েছেন, কিন্তু আমরা নুরানি ওজিফাকে নিই। হযরত আদম আলাইহিস সালামের চেয়ে বড় বিপদে নিশ্চয়ই আমরা পড়ি নাই। বেহেশতের রাজকীয় জীবন থেকে তিনি অকুল পাথারে পড়লেন, জন নাই, মানব নাই, কোথাও কেউ নাই। এমন অগ্নি পরীক্ষায় যে দোয়ায় আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করলেন, আল্লাহ কোরআনে লিখ করে দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যে দোয়া করার পর আল্লাহ তাকে সন্তান দিয়েছেন, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সব নবীগণের মকবুল দোয়া আছে কোরআনে, এরপরও কেন আলাদা দোয়ার বই লাগবে? আচ্ছা, রোজা যে রাখবো কেমনে রাখবো, কখন থেকে কখন, কি করা যাবে কি করা যাবে না, এসব কথা কি আছে কোরআনে? জি, পরের আয়াতেই আছে, সূরা বাকারা 186, সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হয়েছে, তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ। আর তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কালো রেখা থেকে উষার সাদা রেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রকাশ না হয়। অতঃপর রাতের সূচনা পর্যন্ত সিয়াম পূর্ণ করো। আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তাদের সাথে সঙ্গত হইও না, এগুলো আল্লাহর সীমারেখা, কাজেই এগুলোর নিকটবর্তী হইও না। এভাবে আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তারা সৎকর্মশীল হতে পারে। সুতরাং রাতের বেলায় খাওয়া দাওয়া, ময় মহাব্বত সবই করতে পারবেন। কখন থেকে কখন রোজা রাখবেন তাও বলা আছে।
এরপর এটাও বলেছেন, এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তারা সৎকর্মশীল হতে পারে। সুতরাং আল্লাহর দাবি তিনি প্রয়োজনীয় ও প্রযোজ্য সব কিছু সবিস্তারে বলে দিয়েছেন, কিন্তু আমাদের যে 1,99,000 প্রশ্ন, সেগুলোর উত্তর কই? রোজার নিয়ত কি কেবলামুখী হয়ে করা লাগবে? রক্ত বের হলো কি রোজা ভঙ্গ হবে? ইচ্ছা করে ভুলবশত খেয়ে ফেললে? হুজুরদের কাছে প্রশ্ন করলে তো ওনারা চিবিয়ে চিবিয়ে উত্তর একটা দেন, নিশ্চয়ই হাদিস থেকেই দেন। জি না, এগুলো স্বরচিত উত্তর বা আরেকজনের স্বরচিত উত্তর। একজনের নামের আগে শাইখুল ইসলাম, কুতুবে সোবহানি, মাহবুবে রব্বানি এবং নামের শেষে দামাত বারাকাতুহুম, হাফেজাহুল্লাহ, রাহেমাহুল্লাহ লাগিয়ে আগে ওনাকে নবী বানাবে, তারপর ওনার কথাই নবীর কথার মতো মানতে হবে। দামাত বারাকাতুহুম মানে আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক, রাহেমাহুল্লাহ মানে আল্লাহ তাকে রহম করুক। এই দোয়াগুলো এখন থেকে নিজের বাবা মা, দাদা, নানার নামের সাথে পড়বেন। কোরআন হাদিসে কোনো হুজুরের নাম নাই, কিন্তু পিতামাতার কথা আছে পাতায় পাতায়। পিতামাতার চেয়ে বড় পীর আর দুনিয়াতে নাই। বাবা বেঁচে থাকলে যতবার আব্বার নাম নেবেন ততবার বলবেন আমার আব্বা দামাত বারাকাতুহুম বা হাফেজাহুল্লাহ, আর মারা গেলে বলবেন আমার নানা রাহিমাহুল্লাহ, অর্থাৎ আমার নানা আল্লাহ তাকে দয়া করুন বলে যা বলার বলবেন। এগুলো দোয়া, আমরা এগুলোকে হুজুরদের টাইটেল মনে করি, FCPS ডিগ্রির মতো। কি এক মুসিবত! সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মুফতি ইমাম মালিককে 100টা ফতোয়া জিজ্ঞেস করলে উনি প্রায় 70টা প্রশ্নের কি উত্তর দিতেন? লা আদরি, আমি জানি না। কেন জানে না? কোরআন হাদিসে না থাকলে উনি কোত্থেকে জানবে? ওনার কাছে তো জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতো না। তাহলে আমরা যে প্রশ্ন করার আগেই উত্তর দেওয়া শুরু করি, আমাদেরকে কে জানাইল? জিবরাইল না ইবলিসিল? এবারে চলুন সহিহ হাদিসের ভান্ডারে আর কি তথ্য আছে। আমি রিপিটেশন, অর্থাৎ একই হাদিস প্রায় 50 বার আছে বুখারী শরীফে। আমি সেখান থেকে একটি হাদিস নিয়েছি। বর্ণনাক্রম, অর্থাৎ কে কার কাছ থেকে শুনেছে, এবং টার্ন বাই টার্ন বিবরণ বাদ দিয়ে আমাদের জন্য প্রযোজ্য বা প্রয়োজনীয় সহিহ হাদিসগুলোর সারসংক্ষেপ একত্রিত করেছি। এর বাইরে কিছু সহিহ হাদিস থাকলেও তা নিয়ে উল্লেখযোগ্য ইখতিলাফ আছে। তাতে আমাদের জন্য প্রযোজ্য কোনো বিশেষ উপদেশ নেই। আর পরবর্তীতে নজরে পড়লে বা কেউ জানলে রেফারেন্স সহ কমেন্টে জানাবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে যোগ করে দেব। তবে মোটামুটি নিশ্চিত থাকতে পারেন দুনিয়ার 99 ভাগ মুহাদ্দিস রোজা সংক্রান্ত এর চেয়ে বেশি হাদিস জানে না। বুখারী শরীফ সওম অধ্যায়, ইসলামিক ফাউন্ডেশন সিরিয়াল বাংলা হাদিস অ্যাপ অনুযায়ী এই সবগুলো হাদিস অবশ্য রোজার সাথে সম্পর্কিত নয়, তবু আমি উল্লেখ করছি। এর বাইরে কিছু হাদিস আমার বোধগম্য হয়নি, আমি স্কিপ করেছি। যেমন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর প্রিয়। দুর্গন্ধ আবার আল্লাহর প্রিয় হয় কি করে? আর এই হাদিসের শিক্ষা কি? দাঁত নামে যে মুখে দুর্গন্ধ বানাবো? যাই হোক, চলুন জেনে নেওয়া যাক হাদিসের মহাপণ্ডিতদের কাছে হাদিস শাস্ত্রের কি কি মারণাস্ত্র আছে। 1773 সিয়াম ঢালস্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। 1781 রমজানের প্রতি রাতেই জিবরাইল আলাইহিস সালাম নবীজির সাথে একবার সাক্ষাৎ করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোরআন শোনাতেন। 1782 যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। 1783 সিয়াম আল্লাহর জন্য, তিনিই এর প্রতিদান দিবেন। 1784 যে ব্যক্তির সামর্থ্য আছে সে যেন বিবাহ করে নেয়, আর যার সামর্থ্য নাই সে যেন সাওম পালন করে। সাওম তার প্রবৃত্তিকে দমন করে। এটা বিবাহ অধ্যায়ের হাদিস, তবে রোজা শব্দটি থাকার কারণে এই অধ্যায়েও আছে। 1785 চাঁদ না দেখে তোমরা সাওম পালন করবে না এবং চাঁদ না দেখে ইফতার করবে না। যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে তার সময় 30 দিন পরিমাণ পূর্ণ করবে। যাদের ধারণা পৃথিবীর বিভিন্ন বড় বড় শহরে সাহরি ও ইফতারের সময়সূচি বা ইফতারের বাহারি রেসিপি মনে হয় হাদিসে আছে, এই আছে হাদিসে। কারণ হাদিস একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট অঞ্চলে, নির্দিষ্ট বাস্তবতায়, নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নবীজির উপদেশ, আর কোরআন সার্বজনীন। 1793
তোমরা কেউ রমজানের একদিন কিংবা 2 দিন আগে থেকে সাওম শুরু করবে না। 1800 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুকরণে এক নাগাড়ে সাওম পালনে সাহাবীদের নিষেধ করলেন। আমি তো তোমাদের মতো নই, আমাকে খাওয়ানো হয়, পানও করানো হয়। এটা রমজানের বাইরে টানা রোজা রাখার কথা বলা হয়েছে। 1801 তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত আছে। 1812 এটা খুব ইন্টারেস্টিং একটা হাদিস। এক লোক রোজা অবস্থায় স্ত্রীকে মহব্বত করতে গিয়ে রোজায় ভেঙে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা কৃতদাস আজাদ করতে পারবে? সে বলল না। তিনি বললেন, এক নাগাড়ে 2 মাস সাওম পালন করতে পারবে? সে বলল না। এরপর তিনি বললেন, 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে কি? সে বলল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এক ঝুড়ি খেজুর দিয়ে বললেন, এগুলো গরিবদের মধ্যে দান করে দাও। ওই লোক বলল, আমার থেকে গরিব এই শহরে আর কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, যাও তুমিই খাও, তোমার পরিবারকেও খাওয়াও। তার মানে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন ততটুকু করবেন। 1822 সফরে সাওম পালনে কোনো নেকি নাই। 1828 সাওম এর কাজা জিম্মায় রেখে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার অভিভাবক তার পক্ষ থেকে সাওম আদায় করবে। 1833 লোকেরা যতদিন যাবৎ সময় হওয়া মাত্র ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। 1867 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদের দিনে সাওম পালন করতে নিষেধ করেছেন। 1879 আশুরের দিনকে ইহুদিগণ ঈদ মনে করত এবং সাওম পালন করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরাও এদিনে সাওম পালন করো। লাইলাতুল কদরের তারিখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে জানিয়েছিল, কিন্তু তিনি তা ভুলে গিয়েছেন এবং বিজোড় রাতে খোঁজ করতে বললেন। এমন হাদিস অন্যান্য অধ্যায়ে মিলিয়ে 20-25 বার আছে বুখারী শরীফেই। হাদিসের নম্বর আমিও ভুলে গিয়েছি। এই হচ্ছে বুখারী শরীফের সাওম অধ্যায়ের হাদিস। এবারে বুখারী শরীফের বাইরে মুসলিম শরীফ থেকে মুসান্নাফে আব্দুর রাজ্জাক পর্যন্ত রমজানের রোজা সংক্রান্ত আর যত সহিহ হাদিস আছে তার সারসংক্ষেপ বলি। ইমাম বুখারী অবশ্যই হাদিসগুলো সহিহ মনে করেননি। মিশকাত সিরিয়াল নম্বর বাংলা হাদিস অ্যাপ অনুযায়ী আমাদের ও আহলে কিতাবদের মধ্যে পার্থক্য হলো সাহারির, মানে তারা সাহারি খায় না। 1987 যে ব্যক্তি ফজরের আগে সাওমের নিয়ত করবে না তার সাওম হবে না। তিরমিজি, আবু দাউদ, নাসাই, দারেমি। 1888 তোমাদের কেউ ফজরের আজান শুনতে পেলে সে যেন হাতের বাসন রেখে না দেয়, বরং নিজের প্রয়োজন সেরে নেয়। আবু দাউদ। 2007 অনিচ্ছায় বমি হলে তার রোজা কাজা করতে হবে না। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, দারেমি। 2012 যে শিঙ্গা লাগায় ও যে শিঙ্গা দেয় উভয়ই নিজেদের সাওম ভেঙে ফেলেছে। আবু দাউদ, ইবনে মাজাহ ও দারেমি। এই হাদিস শোনার আগ পর্যন্ত কিন্তু শিঙ্গা লাগাইলেও আপনার রোজা ভাঙত না, এখন ভাঙবে। এভাবে যত প্রশ্ন করবেন তত বনি ইসরায়েলের গরুর মতো জিনিসটা কঠিন হবে। 2032 ঋতুবতী মহিলাদের সাওম কাজা করতে হয়, সালাত কাজা করতে হয় না। মুসলিম, মুসান্নাফে আব্দুর রাজ্জাক। 2047 যে ব্যক্তি রমজান মাসের সাওম রাখবে অতঃপর সে শাওয়াল মাসের 6টি সাওম রাখবে তাহলে সে একাধারে সাওম পালনকারী বলে গণ্য হবে। মুসলিম ও অন্যান্য। হাদিসের সহজ পাঠ শিরোনামে কয়েকটি পর্বে হাদিসের এমন হাইলাইটস দেখাবো। কোরআনের বাইরে হাদিস থেকে সব প্রশ্নের উত্তর মিলবে না, বরং নতুন প্রশ্ন তৈরি হবে। তবুও মুহাদ্দিস হুজুররা কি না জানি সব জেনে ফেলল, কি গোলা বারুদ না জানি তাদের কাছে আছে, এই আশঙ্কায় আমরা তাদের তাকলিদ করি। যারা নিজেরাই ইজতেহাদ করতে চান, বুঝে ধর্মচর্চা করতে চান, তাদের জন্য আমি এই সিরিজটি বানানোর ইচ্ছা রাখি। আগ্রহীরা হাদিসের সহজ পাঠ লিখে কমেন্ট করুন। হাদিস জানলে নিজেই বুঝবেন যে হাদিস কোরআনের মতো সার্বজনীন নির্দেশ নয় এবং তা কোরআনের ব্যাখ্যা নয়। এবারে বুখারী শরীফের তারাবি অধ্যায় ঘুরিয়ে ফিরিয়ে 3টা দরকারি হাদিস আছে। 1882 যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় তারাবি সালাত আদায় করে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। 1883 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের সাথে সম্মিলিত তারাবি সালাত আদায়ের প্রচলন করেছিলেন। 1885 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন রাতে সালাত আদায় করেন এবং লোকেরা তার সাথে সালাত আদায় করেন। চতুর্থ দিন ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি আর বের হননি। তারাবি নামাজের বিবরণ কোরআনেও নাই,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এখনকার মতো আয়োজন করে পড়েননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালেও এ প্রচলন ছিল না। অন্যান্য হাদিস গ্রন্থে মারামারির কিছু জাল জয়ীফ হাদিস আছে। 8 রাকাত না 20 রাকাত পড়তে পারেন, বহুত ফায়দা হাসিল হবে। এবারে বুখারী শরীফের ইতিকাফ অধ্যায়। 1899 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক ইতিকাফ করতেন। 1902 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইতিকাফে থাকতেন তখন প্রাকৃতিক প্রয়োজন ছাড়া ঘরে প্রবেশ করতেন না। 1904 ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহেলিয়ার যুগে মসজিদে হারামে এক রাত ইতিকাফ করার মানত করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মানত পুরা করো। তার মানে জাহেলি যুগেও লোকেরা ইতিকাফ করত। 1916 ইন্তেকালের বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিনের ইতিকাফ করেছিলেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে সাথে ছিলেন তাদের জন্য বোনাস হিসাবে 2 ঈদ অধ্যায়ের হাইলাইটস। 903 আজকের এই দিনে আমরা প্রথমে সালাত আদায় করব, এরপর কোরবানি করব। 906 সালাতের আগে যে জবে করবে তাকে আবার জবে বা কোরবানি করতে হবে। এই হাদিস অন্তত 20 বার আছে বুখারী শরীফেই। 903 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না। বিজোড় সংখ্যক খেজুর খেতেন বলে বর্ণনা আছে। তিনি হয়তো গুনে খাননি, আরেকটা কম বেশি খাইলে হাদিসটা হতো তিনি জোর সংখ্যক খেজুর খেয়েছেন। 908 ঈদগাহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করে তিনি লোকেদের নসিহত করতেন, উপদেশ দিতেন এবং নির্দেশ দান করতেন। সালাতের আগে বক্তৃতা করা সুন্নাহ বিরোধী। 913 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরে 2 রাকাত সালাত আদায় করেন। এর আগে পরে আর কোনো সালাত আদায় করেননি। 918 জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্যান্য দিনের আমলের তুলনায় উত্তম। এই আমল দ্বারা হজ ওমরা উদ্দেশ্য হতে পারে। 923 ঈদগাহে ঋতুবতী মহিলারা আলাদা থাকতেন। 924 খুতবা শেষে মহিলাগণের কাছে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপদেশ দিতেন, তাদের নসিহত করতেন এবং তাদের সদকা দানের নির্দেশ দিতেন। 925 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার দিনে বাকি কবরস্থানে গমন করেন, তারপর তিনি 2 রাকাত সালাত আদায় করেন। দ্যাটস ইট। এই হাদিসগুলো ছাড়া ইসলাম ধর্ম অচল। আমাদের শাইখুল হাদিসরা উত্তর মেরু দক্ষিণ মেরু একত্র করেছেন এই তথ্যগুলো জানার জন্য। ভিডিওটি আবার দেখুন, মেলানোর চেষ্টা করুন এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বর্ণনাগুলো কি কোরআনের ব্যাখ্যা। এতে কি আমাদের সব প্রশ্নের উত্তর মিলেছে নাকি আরও জটিলতা বেড়েছে? এর চেয়ে কোরআনের বর্ণনা কি আরও স্পষ্ট নয়? যাই হোক, এই হচ্ছে শাইখুল হাদিসদের জ্ঞানের ভাণ্ডার। আপনার বিশ্বাস না হলে পরিচিত কোনো মুহাদ্দিসকে রমজানের রোজা, তারাবি, শবে কদর, ইতিকাফ ও ঈদ নিয়ে কি কি সহিহ হাদিস আছে জিজ্ঞেস করলে বুঝবেন উনি কয়টা হাদিস জানে। এক হাদিস বুখারী শরীফেই 20 বার আছে। কিছু হাদিসের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পৃক্ততা নেই, আমাদের জন্য প্রযোজ্য কোনো মেসেজ নেই, সেজন্য আমি স্কিপ করেছি। আর কারো এই শর্টকাট পছন্দ না হলে তিনি মহিষের চামড়ার উপর হাতে লেখা অরিজিনাল পাণ্ডুলিপিতে এই জিনিসগুলো জানতে পায়ে হেঁটে উজবেকিস্তান যেতে পারেন। কোরআন এবং হাদিসের প্রয়োজনীয় তথ্য আপনার কাছে আছে। এরপর কোনো প্রশ্ন মাথায় আসলে আপনার যা সঠিক মনে হবে তাই উত্তর। আপনি যদি কেবলা নির্ণয় করতে না পারেন, আপনার যেদিকে কেবলা মনে হবে সেদিকেই কেবলা। এ মূলনীতি বলা আছে বুখারী শরীফের প্রথম হাদিসেও। প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত, আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। আপনার সাথে বোঝাপড়া হচ্ছে আল্লাহর, আর আল্লাহ জানে আপনি কি উদ্দেশ্যে কি করেছেন। আমাদের নামাজ, রোজা, হজ, কোরবানি যদি আল্লাহর উদ্দেশ্যে হয় তবে যেভাবেই করছি, যতটুকুই করছি, আল্লাহ অবশ্যই কবুল করবেন। আর ঝগড়ার উদ্দেশ্যে, তর্কে জেতার জন্য, লোক দেখানোর খাতিরে, নিজেদের মজহাব প্রতিষ্ঠার জন্য যাই করেন, মনে রাখবেন আল্লাহ আমার আপনার নামাজ, রোজা, হজ, কোরবানির কাঙ্গাল না। আল্লাহর সৃষ্টি জগতের তুলনায় আমাদের এই পৃথিবীটা একটা অদৃশ্য ভাইরাসের চেয়েও ক্ষুদ্র। আমি আপনি তো হিসাবেই পড়ি না, এমন 1 বিলিয়ন পৃথিবী বিলীন হয়ে গেলেও স্রষ্টার সৃষ্টি জগতের কিছুই হবে না। ধন্যবাদ।